আছে, আমি তাহলে যাইবার সকলকে নিমন্ত্রণ জানাই। কিন্তু আমি ঝগড়া বড় ভালোবাসি, ঝগড়া না লাগলে আমার শান্তি হয় না, ওটাই পূর্ণ হয় না। তাই তো আমি ব্রহ্মাণ্ড শিখেছি, আমি নারদ আমার নাম, এদিকের কথায় ওদিকে বলি, এই তো আমার নাম। বলে প্রভুর পুত্র আমি নারদ, এদিকের কথা ওদিকে, এই তো আমার আমি সবাইকে গিয়ে বলে দেব মাথা করেছে তাই সকলে হবে এই সবাই আগমন। এবার যাই আমি মামিমার কাছে প্রণাম বসে বসে আশীর্বাদ করি, চিরসুখী হও, আসন গ্রহণ কর। আসন গ্রহণ কর। এবার যাই মামিমার কাছে আমি আদর হইতে যেন শুনতে পাই আমার ভাবে ঠাকুর নারদ মহামুনির কণ্ঠস্বর। কি হেতু মনে করে আসতে আছে মম বাচ্চা বলে ভাই কি হয়েছে ভাগিনী? অন্যদিন তুমি আসো ভাগিনী বর্ষা আসন পেতে, আজ কেন তোমায় দেখি চোরের অধিপতি? চুরি যদি করে থাকো বলো তো সত্য করে মরে দুঃখ ঘুচাইব না, কথা দিলাম তোরে। তাই শুনুন মামিমা, আমি কেন এসেছি আপনার কাছে বললো তো আমি আসছি মামা। কথা হতে এই নতুন নিয়ে এসেছি, সেই নতুন কি ধরা না ধরে ফেলছেন মামিমা? সংযত হয়ে তুমি বাক্য প্রকাশ করো, ভুলে যেন সবটুনি তোমার মামা ঠাকুর। তাই তোমার মুখের কথা যদি হয় সত্যি, তবে করিব প্রাণ ভরে আশীর্বাদ। যদি বা তুমি বলে থাকো মিথ্যে, তবে করিব তোমাকে আমি অভিশাপ। আর
জানতে পারি ভাগ্নি, যেই নটনি নিয়ে তোমার মামা ঠাকুর করে মাখামাখি, ওই দেবসভার মাছারি তাহার রূপখানি কেমন? যা দেখলাম ওই নারীর চরণে চারু তার আপনার বদলে নেই। ছাড়বো না, আমি যাব এই মুহূর্তে দেবসভার মাঝে। আজ আমি দেবসভা ভেঙে চুরমার করে দেব। তবে ভাগ্নি, মানুয়া চলো তুমি আমায় নিয়ে। বেশ সময় সংস্কার, কিন্তু এই সংস্কারটি তো আমি দিয়েছি এটা যেন না জানতে পারে। তাই হবে ভাগ্নি। আসুন মানুয়া। গ্রহণ করেছি এই দিবস সিংহাসন। শুধুমাত্র আমার আমন্ত্রিত নেই। সতী নারীর প্রতি যদি মহাদোষী হয়, উচিত না হয়। আমি সতী পার্বতী, তাই স্বামীর চরণে সবার আগে জানাইব প্রণাম। হরিয়া নম শিবায়, হরিয়া নম শিবায়, হরিয়া নম শিবায়। তবু চরণে সতী পার্বতী রইল শত প্রণাম। আশীর্বাদ করি চিরসুখী হও। তবে একে চণ্ডী স্বামী গো, আজ দেব সবার মাঝারে দেখি আমি আলোকে আলোময়, কি হেতু ইহার কারণ? কি হেতু ইহার কারণ সেই উত্তর তো আমি তোমায় দেব না। চুপ করো। আমি বলি সর্বগুণ তোমার বুদ্ধির বিপরীত। আমি বলি সর্বগুণ তোমার বুদ্ধির বিপরীত। ঘরে দিনেই খাওয়ার তুমি করো নিত্যকে। পাপিলের অন্ন যখন আমার ঘর গড়াইয়া ওঠে, পাপিলের অন্ন যখন আমার ঘর গড়াইয়া ওঠে, হাত মুখ ধুয়ে বড় খাইতে
বলি কোথায় রয়েছে তোকে? আমি দেবী আত্মা শক্তি ত্রিনয়নী দশ ভুজা জগতের গৌরী জগৎমাতা দেবী চন্দ্রী তোমায় আদেশ করি তুমি বেরিয়ে আসো, নইলে আমি করিব তোমায় জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি গণেশের মা। বিশ্বাস আমি তোমায় করিতে পারি না, তাই তুমি যদি সত্যই আজ দেবসভার মাঝে সত্যবাদী বলে থাকো, তবে আমি তোমায় একটি পরীক্ষা করিতে চাই। যদি তোমার আজ আমার হস্তে এই ত্রিশূল তুমি যদি স্পর্শ করিতে পারো, তবে ভাগ্যবী তুমি সতী রয়েছ। আর যদি ত্রিশূল স্পর্শ করা মাত্র ভস্ম হয়ে যাও, তবে যে তুমি অসতী নারী। কৃষ্ণ
সতীর চিহ্ন যদি থাকে মোর শরীরে, তোমার দেরি শরীর ধরে প্রমাণ করে দেব সতী কাকে বলে। বেশ, তবে নাও হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। আমি দেবী জগৎ গৌরী, এত বড় ভুল আমার ভুলে কি করে? আমি যে মা, এই পৃথিবীর মাঝে যত জীবজন্তু রয়েছে সবার জননী আমি। তবে সন্তানকে এমন করে আমি কষ্ট দিয়েছি না নাতনি। তুমি যখন আমায় দিদা বলেছো, তবে আজ থেকে তুমি আমার নাতনি। তবে একটি কথা আমি বড় ভুলে করেছি তোমার কাছে, তাই আমি কথা দিচ্ছি এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করিব। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তুমি এসেছো স্বর্গ সভায় বলা ছড়ে, সেই আশা আমি পুরাইব আশার সকল দেবগণের সব। তবে শোনো বলে শোনো তোমার মেয়ের কুকাণ্ডের কথা। ভাঙর শিখা যাও, কন্যা ভাঙর। কি বলছেন মনস্রোতে তুমি দেব সবার মাঝে করিবে আনয়ন? নারীর স্বামীকে দমকাইছে, আমি আমার কন্যা পদ্মাবতীকে আনয়ন করছি, তুমি তোমার আসন গ্রহণ করো। ভাগ্নে তুমি কি ঘুমাছিলে? সকাল থেকে ঘুমাইনি তো, ঘুমিয়ে গেছিলাম মামা। ও, তুমি নাম দিলাতে ঘুমার টান পাও। এত জোরে চিৎকার করে আসতে তো হয়ে যায়। তোমার ভগ্নীকে নিমন্ত্রণ করনি? হ্যাঁ করেছিলাম তো। সে তো এই পর্যন্ত এসে পৌঁছায়নি দেব সবাই। পুনরায় তুমি ছুটে যাও সিজুয়ায়, তোমার বোনকে আনয়ন করে। ঠিক আছে বাবা, ঠিক আছে। রাতে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যে না। ও রাধে, ও রাধে। আশীর্বাদ করে তুমি চিরজীবী হয় বড়দা। কি দাদা আজ হঠাৎ দেখি দাদা শিশু আমাকে এমন কি হয়েছে দাদা আজ হঠাৎ আমার কাছে? আমার মামা তোমারই পিতা যে সবাই তোমায় করেছেন স্মরণ, তাই আমার সাথে তুমি চলো সবারই মাঝে। কি বলছো দাদা গো? আমি তো যেতে পারবো না সেই দেব সবার মাঝে। জানো পুজো খেতে গেলাম দাদা চন্দ্রবান নগরে, স্বর্ণকা পুজির ওপরে স্বর্ণের ঘট দিয়া, সেই ঘটে ভাঙে চাঁদা বাম কত দিয়া। দুষ্টু বেটা চন্দ্রঘর কাকলি ভাঙিল মন, অর্ধে ভাঙ্গে জ্বর অর্ধে ভাঙ্গে ব্যথা, কি করিয়া যাব দাদা সভারই ভিতর? আমি যেতে পারবো না দাদা, তুমি পিতা কি বলে? এই সম্পর্কে আমি মামাকে কেউ
জানাই। বাবা! কি হয়েছে ভাববে না রে? অগ্নিপথটা আসতে পারবে না। কেন? কোথায় যেন পুজো খেতে গেছিল, কে যেন হেমন্তনের লাঠি মানে হেমন্তনের বাড়ি মেরেছে আর বলেছে যে অর্ধেক অঙ্গি জ্বর আর অর্ধেক অঙ্গে ব্যথা। এ কি বললেন দেবতাদের কোনোদিন জ্বর হয় না, কেন? তারা সুধা পান করেছে। এটা সত্য। তাহলে উপায় কি এখন? এই যে আমার হাতে ত্রিশূল, ত্রিশূল নিয়ে যাও। ত্রিশূল দেখলে নিশ্চয় আসবে। এটাই হচ্ছে জ্বর আর ব্যথার ক্যাপসুল, না এটা ত্রিশূল। কি দাদা গো, আবার এসেছো? এই দেখো আমি কি নিয়ে এসেছি, এবার তুমি যাবে কি না যাবে সেটা তোমারই ইচ্ছে। শিখি আজ সম্মুখে দেখতে পাই পিতার ত্রিশূল। আমি সব দেবদেবীগণকে অপমান করতে পারি না আমার পিতার ত্রিশূলকে, তাই এর মধ্যে ছুটে যাবো আমি দেব সভা। তবে চরণে প্রণাম হয়ে পিতা গো। আশীর্বাদ করি চিরসুখী হও। বলতে পারো পিতা, বলতে পারো আজ হঠাৎ কেন আমায় স্মরণ করা হয়েছে এই সভা পিতারে? আজ হঠাৎ কেন তোমায় স্মরণ করেছি তুমি নিশ্চয়ই জানতে পারবে। তুমি তোমার আসন গ্রহণ করো। বেশ পিতা। নাতনি, দাদু 33 কোটি দেবতা সকলে চলে এসেছে, এবার তুমি তোমার আসন গ্রহণ করো। 33 কোটি দেবতা সকলে চলে এসেছে, এবার তোমার নৃত্যগীত তুমি আয়োজন করো। বেশ, তাই হবে দাদু। আমি আমার নৃত্যগীত আমি আরম্ভ করবো। তাই একটি একটি দেবীগণ জানাই হলো না, ভুল ত্রুটি হলে আমার করে দিও ক্ষমা। রেসিডেন্সি যদি হয় আমার এই ভুল, দেবীগণে করে নিয়ে তোমাদের শ্রীচরণের ফুল। জয় জয় শ্রী শ্রী জয়।
লজ্জা করে না ভিক ভিক পদ্মাবতী শতভিক তো এমন আফাতারি মাতা গরি গরি বল বলে ঘেউ করে ভাতারি ঘের গালি গাল করে ঘেউ করে ভাতারি তুমি কত সবিতা আসল সাতারি ও সোরে গরি ভার করছে দশ বাহু ধরে ও সোরে গরি ভার করিয়া আছাল দশ বাহু ধরে তবে তো বুঝবে জগতের মাঝারে ও সোরে গরি ভার সুরা ঘুরিয়া আছে মা ওরে পেয়েছে রে খপ্পা ওর মত নয় আমি থাকি পিতার অঞ্চল ধরে পিতার অঞ্চলে লোকাতে মোর কিসের লাজ পিতার মোর কিসের লাজ তুমি কত কর্ম করি না লজ্জা করে না একদিন ছলনা করে গেলে চোখ চলে না যাদের ঘুমাসাই কত ছলনা করে পাই দিছে নেই মুহাম্মদ দিল হলো করে পুজো ফেলে গেলে তুমি মদিনা শহরে আরে হাসান হোসেনের ঘরে পুজো ফেলে লজ্জা করেনি তুমি নামে পার্বতী তুমি নামে পার্বতী সর্বনাশ করিলে আমি বলি সোনা বলি বড় কথা এসিরা বলিলে মুরাই লোহার কথা তাহার ধর্ম পিতা ভাঙর যার কন্যা ভাঙর এই কারণে ছাড়িয়া গেছে চলে গেল বলি ওরে বলি বলি কুলের কথা হাসাই বলি সভারে ও কি রে হিও বলি বলি কুলের কথা হাসাই বলি সভারে কি রে তুমি হলে চাঁদি কলঙ্কিনী তুমি ভাগে এমন সজে তোমার হলো কি পাগলি রে মাথা জেগে এমন সজে তার হলো কি পাগলি রে মাথা আছে সুন্দর নীলিও মাথা জেগে এমন সজে তার হলো কি পাগলি রে মাথা জেগে এমন সজে তার হলো কি পাগলি রে মাথা আছে রাবণ বরণ নীলিও
আমার ধৈর্যের সীমা পার করে দিচ্ছেন মনসা, তাই আমি বলি আমার অবস্থা করবে ভাবে তোকে কেউ চিনতে পারবে না, তোর অস্তিত্ব আমি মুছে দেবো। তবে মনসা মাতা এখনো সময় আছে, বুঝছে বলছি সত্যকে স্বীকার করে তোর কোন নামে লক্ষ্মীন্দরকে দংশন করছে, আমার সমস্ত কথা বল। তাহার তোমার কাছে মাতা আমার নামে কইছে তার প্রাণ থেকে দংশন। তবে বলি না তুমি তোমার কাছে কোন উপযুক্ত প্রমাণ কিছু আছে? হ্যাঁ মা, যেদিন তিনি আমার বাসরির ঘরে কালিয়া নাগিনী প্রবেশ করেছিল মানবত্তর আদেশে স্বামীকে দংশন করেছিল, সেই সময় স্বামীর অভিশাপে কালিয়া নাগিনী বেরোতে পারেনি বাসর ঘর হইতে। সারা রেখে কালিয়া নাগিনী বসে রয়েছে স্বামীর পদতলে। সোনার জাতি দিয়ে কালিয়া নাগিনীর কুঞ্চনা নিকেটে রেখেছি আমি আমার সাথে অঞ্চল বেঁধে। এই নাও মা, কালিয়া নাগিনীর কুঞ্চ। মনসা মাতা ভালো করে চিয়ে দেখ তো মা, এই পুচ্ছ তো কোন নামে নাগিনীর হয়? এই পুচ্ছ আমার নাগের নাই মাতা, এই হতে পারে কটি বা দূরের পুচ্ছ। আর কত ছলনা করবি মনসা, তাই নিজের যদি ভালো চাস তবে এই মুহূর্তে তুই অষ্টনাগ স্মরণে কর দেব সবার মাঝারে বসিবে তোর স্মরণে নাগিনী বাজার বিহুলা চিনে কোন নাগে তার ছবি করেছে দর্শন। আগামীকাল আমি নাম স্মরণ করবো, আজ আমি পুরো ক্লান্ত, তাই আগামীকাল সকাল 10টায় আমি নাম স্মরণ করবো। বেশ, তবে কার যেন মানব আছে বাচ্চা চালু দেবসভা সমর্পণ হচ্ছে, আপনি বাড়ি লুট দিয়ে তবে আজ যখন তুই নাকসান করতে পারবি না মা, আগামীকাল যখন করবি তাতে আমরা সন্তুষ্ট। তবে বেশ, আজকের মতো এখানে হলে দেবসভা সমাপন।